হে গাইস, ওয়েলকাম ব্যাক টু হাই ফ্লেয়ার। আমি শ্যাম। কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই ভালো আছো। আর বেশ কয়েকদিন থেকে দেখছি আমাদের যারা দর্শক রয়েছে তারা ভীষণ এনজয় করছে, কারণ যে সমস্ত গানগুলো আসছে সেগুলো আমি কি বলবো, মানে যেগুলো হচ্ছে ব্যান্ডের গান সেইগুলো বিশেষ করে, এবং সাথে সাথে পুরনো সিনেমার গান যেগুলো শাবনূর ম্যাম রয়েছে, সালমান স্যার রয়েছে, তো সেই গানগুলো এত পছন্দ হচ্ছে, সবাই ভীষণ আনন্দিত। এবং আমারও ভালো লাগছে যে দর্শক যারা তোমরা রয়েছো তারা খুশি হলে আমারও খুশি লাগে এবং দেখতেও ভালো লাগে। তো আজকেই সেই ধারাটা বজায় রেখে কোক স্টুডিও বাংলা, হ্যাঁ এটা নতুন গান, যদিও গানটা পুরনো, সেটা হচ্ছে ওয়ারফেজের অবাক ভালোবাসা, নতুন গতকালকেই রিলিজ হয়েছে। আশা করি তোমাদের ভালো অলরেডি লেগে গিয়েছে, আমার সাথে শুনে আরও ভালো লাগবে। তো যাই হোক, ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে রাখবো, সেখানে গিয়ে অরিজিনাল ভিডিওটা দেখো, সাথে সাথে চ্যানেলটাকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলো না। তো চলো ভিডিওটা দেখে নিই, তারপর আরও কথা হবে। কোক স্টুডিও বাংলা সিজন 3। বাহ, অবাক ভালোবাসা, ওয়ারফেজ। ওয়ারফেজের গান একটা মেবি আমি শুনেছিলাম। তোমাদের যদি আরও পছন্দের কোনো গান থেকে থাকে তাহলে অবশ্যই আমাকে সাজেস্ট করো, কারণ তোমাদের সাজেশনের উপরেই কিন্তু আমি এখনকার যে সমস্ত গানগুলো ভালো ভালো সেগুলো পাচ্ছি। চলো, আজকের ব্যাপারটা একটু আলাদা মনে হচ্ছে অন্য দিনকার থেকে, মানে অন্য যে সমস্ত গানগুলো এসেছে কোক স্টুডিও, হিমটা নাইট, সব আলো নিভে যা আধারে, শুধু জেগে থাকোই দূরের তারারা, সব শব্দ থেমে যাক নিস্তব্ধতায়, শুধু জেগে থাকেই সাগর আমার পাশে। আহা আহা বেদনা মুছে যাক স্থিরতায়, হৃদয় ভরে যাক অস্তিত্বের আনন্দে, হৃদয় গহীনে অবাক দৃষ্টিতে থমকে দাঁড়িয়েছে মহাকাল এখানে। আহা আহা শুনছি শুভ্র বালির সৈকতে, এলোমেলো বাতাসে গিটার হাতে, নিস্তব্ধতা চৌজি উন্মাদ ঝুঁকারে কাঁদি অবাক সুখের কান্না, যেন চুলিরা পান্না সাগরের বুকে, আলপনায় কে দিয়ে যায় অবাক ভালোবাসায়, অবাক ভালোবাসায়। গান শুনেছি, আজকের গানটা অন্য ঘরানার মনে হচ্ছে, মানে অনেকদিন এই ধরনের গান শোনা হয়নি, ফ্লেভারটাই আলাদা।
পারে শুধু জেগে থাক ওই দূরে তারারা সব শব্দ থেমে যাক নিস্তব্ধতায় শুধু জেগে থাক এই সাগর আমার পাশে আহা সুখের ঝড় হৃদয়ে ভরে যাক সহজ নীল স্বপনে হৃদয় গহীনে অবাক দৃষ্টিতে থমকে দাঁড়িয়েছে মহাকাল এখানে বালির সৈকতে এলোমেলো বাতাসে গিটার হাতে নিস্তব্ধতা চৌচির উন্মাদ ঝংকারে কাঁদি অবাক সুখের কান্না যেন চুনি হীরা পান্না সাগরের বুকে আলপনা এঁকে দিয়ে যায় অবাক ভালোবাসায় অবাক ভালোবাসায় Awesome. আচ্ছা, প্রথমে যেটা বলবো সেটা হচ্ছে যে বাবান করিম এবং পলাশ নূর ওনাদের কণ্ঠে যে গানটা শুনলাম, বিশেষ করে বাবান করিম প্রথম থেকে ওয়ারফেজে আছেন এবং পলাশ নূরও আছেন হয়তোবা, আমি জানি না, কারণ ওয়ারফেজের বেশি গান আমি শুনিনি। এর আগে অনেক আগে একবার একটা গান শুনেছিলাম, কিন্তু সেই গানটা পরবর্তী সময়ে হয়তো বা ব্লকও করা হয়েছে। যাই হোক, আজকে যে গানটা শুনলাম সেটা শুনতে শুনতে আমি হারিয়ে যাচ্ছিলাম, মানে স্ট্যান্ডার্ডটা ওই লেভেলের। আর বিশেষ করে ব্যান্ডের, আমি দেখেছি বাংলাদেশের ব্যান্ডের গানের যে লেখা লিরিক্স সেটা কিন্তু মানে অন্য লেভেলের, এত সুন্দর লেখা। সিনেমার কথা কিন্তু আমি বলছি না, আমি বলছি শুধুমাত্র ব্যান্ডের লেখা, বিশেষ করে ওয়ারফেজ বলো, শূন্য বলো, এদের লেখা অন্য ধরনের, অন্য ঘরানার। মানে আমার তো মনে হয় অনেকটা উপরে, ধরাছোঁয়ার বাইরে এই ধরনের লেখা বা ইয়েটা। তো সাধারণত ব্যান্ডের গানে কি হয় যে মোটামুটি সামাজিক যে কোনো ঘটনা নিয়ে বা এই ধরনের মানে একদম চলতি ইয়েতে সেইভাবে তোলা হয়, কিন্তু বাংলাদেশের এই সমস্ত ব্যান্ডগুলো যে লেভেলে নিয়ে গিয়েছে লেখাটাকে, বিশেষ করে সেটা ভীষণ ভালো লাগে আমার। আর সুরের ক্ষেত্রে আমি অনেকটাই বাইরের মানে ওয়েস্টার্ন ধাঁচ পেলাম, যেটা সাধারণত আমাদের যে মহাদেশীয় যে কান্ট্রিগুলো রয়েছে সেখানে কিন্তু এই ধরনের সুর খুব কম হয় না বলবো না, কিন্তু খুব কম হয়। পুরো ওয়েস্টার্ন যেটা একদম, যদি ক্লাসিক বলি, ক্লাসিক ওয়েস্টার্ন যেটা, সেই টাইপের একটা সুর আমি আজকে পেলাম। আর কমেন্টস দেখছিলাম ভাই, কমেন্টসে এত ভালো লাগলো, সবাই হারিয়ে গিয়েছে। মানে 18 বছর 19 বছর আগেকার গান এটা, যেটুকু আমি বুঝতে পারলাম, এবং 2005-4 এই সময়ের গান, এবং মানুষ যারা শুনছে, শ্রোতা, তারা সেই সময়কার, তখন তাদের বয়স 30 হোক 15 হোক, তারা সবাই কিন্তু শুনছে। এখন তাদের বয়স হয়তো দেখা গেল 40-50 হয়ে গিয়েছে, অনেকের বয়স হয়তো 30-এর কোটায়। তারা কিন্তু স্মৃতিমেদুর হয়ে গিয়েছে, এবং সেই সময়ে কেউ হয়তো একটা সিডি কিনেছিল, কেউ হয়তো একটা টেপ রেকর্ডারের মানে ক্যাসেট কিনেছিল, এবং সেটা হয়তো প্রথম গান, মানে যেটা হয়তো
শুনছে, হয়তো বা ক্যাসেটটা যেটা কিনেছে সেটা তার প্রথম গান, এইরকম অনেক ছোট ছোট স্মৃতি দেখলাম যারা কমেন্টস করেছে। এবং সত্যি বলছি, আমি গত কয়েকদিন ধরে আমি ব্যান্ডের গানই বেশি শুনেছি, তোমরাও দেখেছো, একটা দুটো সিনেমার গান শুনেছি যেটা আবার পুরনো সিনেমার গান বাংলাদেশের, এবং সত্যি ভালো লাগছে বাংলাদেশের পুরনো যে সমস্ত সিনেমার গানগুলো রয়েছে। আমি আরও চাইছি যে আরও পুরনো, মানে সাদা কালো যুগের যে সিনেমাগুলো হয় সেই সময়কার গানগুলো চাইছি। যদি তোমরা পছন্দ করে থাকো অবশ্যই একটু কমেন্ট সেকশনে জানিও, মানে সাদা কালো সময়ের তোমাদের পছন্দের গান কি, সেই গানগুলো আমি অবশ্যই নিয়ে আসবো। আর বলছি কয়েকদিন ধরে আমি ব্যান্ডের গান শুনছি, এত ভালো লাগছে, আর কপাল যেটা বলে সেটাই হয়তো বা আমার সাথে ম্যাচ করে গিয়েছে কোক স্টুডিওর সাথে। এবং কোক স্টুডিওতেও আজকে আমরা একটা ব্যান্ডের গান শুনলাম, ওয়ারফেস, যেটা বাংলাদেশের ব্যান্ডের জগতে একটা সেরা ব্যান্ড এবং বহু পুরনো একটা ব্যান্ড। আর ওয়ারফেজ এখনও কাজ করছে, হয়তো তোমাদের যদি পছন্দের রিসেন্ট কোনো গান থেকে থাকে তাহলে অবশ্যই সেগুলো সাজেস্ট করো। আর গানটা শুনে সত্যি কথা বলতে হারিয়ে গিয়েছিলাম যে একটা পূর্ণিমা যে আলো, চাঁদের আলো, সেই রাতে একটা সমুদ্রের ধারে, বিশেষ করে একটু সাদা বালির চর যদি হয়, সেখানে বসে এই গানটা শোনার যে কি বলবো অর্থবহ হয়ে উঠতো এই গানটা শোনা সেই সময়। এবং আনন্দাশ্রু খুব কঠিন জিনিস, এই গানগুলো শুনতে শুনতে সত্যি চোখ দিয়ে জল বেরিয়ে পড়বে অনেকেরই, যারা বিশেষ করে একটু সরল মনের হয়, একটু নরম মনের হয়, তাদের ক্ষেত্রে কিন্তু এই গান শুনতে শুনতে যদি সেই ধরনের পরিবেশ থাকে এবং রাত্রিবেলা হয়, নিস্তব্ধ হয় চারিদিক, তাহলে কিন্তু অবশ্যই চোখ দিয়ে দুফোঁটা জল গড়াবে, এবং সেটা কষ্টের নয়, সেটা আনন্দের একটা অশ্রু। আর এইগুলো ধরা ছোঁয়ার বাইরে, এই গানগুলো প্রত্যেকের জীবনে একটা করে সময় পরিবর্তন ঘটায়। এই গানগুলোর থেকেই আস্তে আস্তে আমাদের অনেকের ক্ষেত্রে যৌবন আস্তে আস্তে এসেছে, অনেকের ক্ষেত্রে কৈশোর মিটে গিয়েছে। তো এই ফেজটা যেটা ছিল, সেই ফেজে এই ধরনের গান যে এসেছে, এবং সত্যি আমরা যারা সেই সময়কার রয়েছি, যারা সেই সময়ে যৌবনে পা দিয়েছি, তারা সত্যি আমার মনে হয় ভাগ্যবান। এবং এই গানগুলো যারা শুনছে তাদের যে রুচিবোধ সেটা যে কতটা উপরে, সেটা আমার বলার অপেক্ষা রাখে না। আর বিশেষ করে গানটা যখন কোক স্টুডিও করেছে, আমি অরিজিনাল গানটা শুনিনি, অরিজিনাল গানটাও যদি তোমরা বলো অবশ্যই শুনবো, এবং অবশ্যই আমি নিজে তো শুনবোই, কারণ অরিজিনাল গানটার সাথে এটার যে তুলনা সেটা করতে হবে। এবং আমার আশা করি যে অরিজিনাল গানটা এর থেকেও বেটার আমার মনে হয়, কারণ অরিজিনাল সবসময় অরিজিনাল হয়, পরে হয়তো ভালো লাগতেও পারে, কিন্তু অরিজিনালটা অরিজিনালি। তো তোমরা কমেন্ট সেকশানে বলবে যে কোনটা বেশি তোমাদের কাছে প্রিয় হয়েছে, কোক স্টুডিও বাংলার এই গানটা নাকি অরিজিনাল যেটা রয়েছে সেইটা তোমাদের বেশি প্রিয়, অবশ্যই জানাবে। আর যদি সেরকম হয় আমরা অরিজিনাল গানটাতেও রিয়াক্ট করব। তো যাই হোক, কেমন লেগেছে জানিও, ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে রাখবো, সেখানে গিয়ে অরিজিনাল ভিডিওটা দেখো, সাথে সাথে চ্যানেলটাকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও। আজকের মতো এখানেই শেষ করছি, আগামী দিন আবার আসবো অন্য কোনো ভিডিও নিয়ে, ততক্ষণের জন্য স্টে টিউনড।